এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য, পুরুষের জন্য নারী অপেক্ষা অধিক ফিতনার আশঙ্কা আর কিছুই রেখে যাচ্ছি না। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5096, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2740 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে যে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারী হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ফিতনা। তার মৃত্যুর পরে পুরুষের জন্য ভয়ঙ্কর ফিতনা আর কোনোটাই নয়। সম্মানিত উপস্থিতি, মা এবং বোন, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারী গ্রন্থের হাদিস নাম্বার 1052 ক্রমিক নম্বরে তিনি বলছেন, জাহান্নামের অধিকাংশই নারী। জাহান্নামের বাসিন্দা মানে জাহান্নামে যাবে যারা, তাদের অধিকাংশই, সংখ্যার মধ্যে বেশিরভাগ হচ্ছে নারী। কারণ হিসেবে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারীরা অধিকাংশ জাহান্নামে যাওয়ার কারণ কি? নারীরা অধিকাংশ জাহান্নামে হওয়ার কারণ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়েছিলেন, তারা স্বামীর অবাধ্য এবং অকৃতজ্ঞ হয়। স্বামীর অবাধ্য এবং অকৃতজ্ঞ হওয়ার ফলেই একজন নারী স্বামীর সাথে ঘর সংসার করতে করতে অন্য ছেলের সাথে পালিয়ে যায়। এই নারী যতই পরহেজগার হোক, যতই পর্দাশীল হোক, যতই ধার্মিক হোক, যতই তাহাজ্জুদ গুজারি হোক, এ নারীর জান্নাতে যাওয়া একেবারেই কষ্টকর। বিশ্বাস করুন। এই ছেলে মেয়েগুলো কে চালাচ্ছে? যেই সব নারীগুলো স্বামীর অবাধ্য এবং অকৃতজ্ঞ, সারা জীবন স্বামী মাথার ঘাম পাতায় ফেলে কামাই করে খাওয়ায়, কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়, কথায় কথায় স্বামীকে কষ্ট দেয়, দুঃখ দেয়, কথায় কথায় স্বামীর অবাধ্য হয়ে যায়, এ জাতীয় তথাকথিত মুসলিম নারীরা, স্বামীর অনুগতশীল না হওয়া নারীরা, এ জাতীয় মুসলিম নারীরা, এদের জন্য জাহান্নামে যাওয়া সহজ, কিন্তু জান্নাতে যাওয়া খুবই কষ্টকর। তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে ভয়ঙ্কর সবথেকে বড় ফিতনা হিসেবে যেটাকে রেখে যাচ্ছি সেটা হচ্ছে নারী। নারীর থেকে বড় ফিতনা আর কিছু রেখে যাচ্ছি না। কিয়ামত পর্যন্ত নারীর থেকে বড় পাপের বস্তু আর কিছু থাকবে না। নারীর থেকে বড় ফিতনা, ভয়ঙ্কর ফিতনা আর কিছু থাকবে না। সহিহ আল বুখারী গ্রন্থের হাদিস নাম্বার 5096, সহিহ মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার 2740 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত সব থেকে বড় ফিতনা হিসাবে নারীরাই থাকছে। বানি ইসরাইলের সর্বপ্রথম যে ফিতনা দেখা দিয়েছিল, বানি ইসরাইলের মধ্যে যে সবথেকে বড় ফিতনা দেখা দিয়েছিল এবং প্রথম ফিতনা দেখা দিয়েছিল, সেই ফিতনার মধ্যে অন্যতম ফিতনা ছিল নারীর ফিতনা। নারীর ফিতনা, নারীদের ছলনা সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইউসুফের মধ্যে জানিয়েছেন, নারীদের ছলনা নিশ্চয়ই মারাত্মক এবং ভয়ঙ্কর। নারীদের ছলনা আছে। মানুষ তো বলে নারীদেরকে 36 কল্লা, আমি আরো 2 কল্লা বাড়িয়ে 38 কল্লা বলি। একটা নারী স্বামীর সামনে এক কথা বলে, আবার পরপুরুষের সঙ্গে সম্পর্ক, অবৈধ সম্পর্কে জড়িয়ে আর এক কথা বলে। এইভাবে নারীরা আজকে বিভিন্ন ছলে বলে কৌশলে পাপের সাথে জুড়ে গিয়ে পাপের মতো ভয়ঙ্কর ঘৃণিত জেনা ব্যভিচারের মতো পথকে বেছে নিয়ে তারা স্বামীর সাথে ধোঁকা দেয়, তারা ইসলামকে অমান্য করে, তারা কোরআন এবং সুন্নাহকে ছুঁড়ে ফেলে দেয়। স্বামী যদি বলে যে আমি বিড়ি বাঁধাবো না, বিড়ি বাঁধা হারাম, তো স্ত্রী বলে তুমি তো কামাই করে আমার হাতে সব টাকা দাও না, বিড়ি বেঁধে টাকাটা আমি আমার কাছেই রাখবো। এই ফুটানি করা নারীগুলো জান্নাতে যাবে না। এদেরকে তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে, অন্যথায় এদের জাহান্নামে যাওয়া খুব সহজ, কিন্তু জান্নাতে যাওয়া সহজ নয়। কিন্তু একজন প্রকৃত ঈমানদার মুসলমান নারী সে কখনোই বলবে না যে স্বামী আমার তো কষ্ট হচ্ছে, 3 বেলা খেতে পাই না, আমি বিড়ির পাত্তা মুখটা নিয়ে নিই, আমি বিড়ির পাত্তা মুখটা নিয়ে যে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে হাতটা পাবো, এর থেকে অর্ধেক তোমার সংসার খরচ বেড়েই যাবে।
এতে থেকে অর্ধেক তোমার সংসার খরচ বেরিয়ে যাবে, আর অর্ধেক কিছু টাকা আমার হাত খরচ বেরিয়ে যাবে, ছেলে মেয়েদের খোরাক বেরিয়ে যাবে। এইভাবে